আজকে আমি অল্পক্ষণ ক্লাস নিয়ে শেষ করে দেব সিলেবাসে যা বাকি আছে। আমি গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। যাই হোক, আমরা প্রোটেক্টিভ ম্যাটেরিয়ালের অংশ হিসাবে এগুলো পড়ে যাচ্ছি। এছাড়া দুই একটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের সম্পর্কে একটু করে বলবো। আমরা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল হিসাবে পেইন্ট, ডিস্টেম্পার, রেজিন এইভাবে বেশ কিছু পড়েছি। কিছু স্পেশাল প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল নিয়েও বলেছি। আজকে আরেকটা প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল যেটা খুবই প্রয়োজন হয়ে পড়ে কোটিং এর জন্য, বিশেষ করে ডেকোরেশনের জন্য। যাই হোক, এটার নাম হচ্ছে লেকুয়ার্স। লেকুয়ার্স তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, যারা রঙের একাত্মক ব্যবহার করেছে তারা। আমি যা বললাম তোমাদের, এগুলো সব খান্নার বই থেকে। করোশন ওটা ছিল, আমি অন্যান্য বই থেকে পড়েছি। করোশন ছোট করে পড়লেই চলবে। হোয়াট ডু ইউ মিন বাই করোশন, হোয়াট আর ইটস ভেরিয়াস টাইপস, উদাহরণ, আর কি দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। অনুরূপভাবে প্রোটেক্টিভ কোটিং ম্যাটেরিয়াল, এগুলো সব মিলিয়ে মোটামুটি একটা প্রশ্নের মতো আসে। এর মধ্যে লেকুয়ার্স, এটা মেইনলি দুইটা ম্যাটেরিয়াল দিয়ে গঠিত, একটা ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল। এগুলো খান্নার বই থেকে পড়ানো হচ্ছে। ওই ধরো খান্না বলছি, আজিজের বই। ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল। তো মাঝে মাঝে প্লাস্টিসাইজার দেওয়া হয়, আর মাঝে মাঝে পিগমেন্ট দেওয়া হয়। পিগমেন্ট মানে রং, যার যেটা দরকার সেই রংটা দেওয়া হয়। এখানে এই টেবল 16.3 তে লেকুয়ারের কম্পোজিশন গুলা দেওয়া আছে, কোনটার সাথে কি। এটা বইয়ের 16 চ্যাপ্টারের 16.3। তো লেকুয়ার কোটিং মেইনলি দেওয়া হয় ডিউরেবল বলে, আর ওয়াটারপ্রুফ, টাফ এন্ড কুইক ড্রাইং। They possess attribute of eye appealing beauty, চোখে খুব সুন্দর দেখায়, ইজি টাচ আপ এন্ড ইজি অ্যাপ্লিকেশন। এই কারণেই লেকুয়ারটা অনেকের পছন্দ, অনেকের বলতে বেশিরভাগ লোকের, যারা একটু এফোর্ড করতে পারে। এটার দাম অন্যগুলা চেয়ে একটু বেশি। কিছু স্পেশাল কোটিং স্পেশাল পারপাসে, যেমন এগুলো বই থেকে, ফায়ার রিটার্ডেন্ট। এগুলো কোন জায়গায় আগুন লাগলে এগুলো দেয়া থাকলে ফায়ারিং অর্থাৎ আগুন জ্বলাটা একটু স্লো হয়। যেমন উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি যে কোটিং, সেগুলাই হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট হিসাবে কাজ করে। আর একটা বেশ ইম্পর্টেন্ট, এগুলো এই কোটিংটা দিলে, এই যে লুমিনিসেন্ট কোটিং, এটা বিভিন্ন কালারের এনার্জি অ্যাবজর্ব করে, রেডিয়েন্ট এনার্জি অ্যাবজর্ব করে কালার ইমিট করে। এগুলো বিভিন্ন যে কালার সেই কালারের অনুযায়ী দেওয়া হয়। তো এর মধ্যে দুই ধরনের, একটা ফ্লোরিসেন্ট আর একটা হচ্ছে ফসফোরিসেন্ট। একটা ফ্লোরিসেন্ট আর একটা ফসফোরিসেন্ট। এই ফ্লোরিসেন্ট এগুলো সাধারণত ওই গাড়ির
বা এরোপ্লেনের ভেহিকেলের উপর দেওয়া হয়। এছাড়া রেডিও টেলিভিশনের ডায়ালে দেওয়া হয়। ডায়ালে দিলে ওই ইমিট শান্ত সুন্দর দেখায়, আর ডেকোরেশন পারপাজে ইউজ করা হয়। আর ফসফোরেসেন্ট পিগমেন্ট দিলে, যেমন একটা ক্যালসিয়াম সালফাইডের উদাহরণ বলা হচ্ছে, ইউজড ফর সেফটি ইনস্টলেশন ইন বিল্ডিং। সেফটি ইনস্টলেশন যেমন এক্সিট লাইট দিয়ে তাড়াতাড়ি বের হওয়ার ব্যবস্থা। মার্কার অফ অ্যালার্ম সিস্টেমের মার্কারটা অর্থাৎ ভালো দেখা যাওয়ার জন্য। এগুলো লুমিনেসেন্টের বিভিন্ন ব্যবহার আছে, স্পেশাল ব্যবহার আছে। এগুলো অনেক সময় ছোট প্রশ্ন হিসাবে হইতে পারে আর কি। ওয়াক্স পলিশ, ওয়াক্স সহ, ওয়াক্স তো সবাই চেনো। ওয়াক্স কি? হ্যাঁ, মোম। এই ওয়াক্স এগুলো বীর বাসায় পাওয়া যায়। বি কি জানো? মৌমাছি। মৌমাছি, মৌচাকে ওয়াক্স বেশ পাওয়া যায়। এইগুলো মানে 2:1 টারপিনটেনের সাথে মিক্স করে হিট করে এটা বানানো হয়। যাই হোক, এইভাবে এগুলো বইতে দেওয়া আছে, আমি আর এখানে লিখি নাই। এগুলো সামান্য বই পড়লেই তোমরা বুঝতে পারবে। এই জন্যই এখানে আরেকটা হচ্ছে প্রিপারেশন। এটা একটা ইম্পর্টেন্ট, যে সারফেসের উপর দেবে ওটার প্রিপারেশন কিরকম হওয়া চাই, কিভাবে দিতে হয়, এটাও বইতে সুন্দর করে দেওয়া আছে, আমি বলবো না। এইবার আরেকটা টপিক হচ্ছে রাবার। রাবার আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের প্রয়োজন হয়। এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। রাবার এগুলো সাধারণত দুই ধরনের, একটা ন্যাচারাল আর একটা সিনথেটিক। ন্যাচারাল সবাই জানো আমার মনে হয়, কারণ বাংলাদেশে প্রচুর রাবার বাগান আছে, বিশেষ করে হিলি এরিয়াতে। হিলি এরিয়া বলতে কক্সবাজার জেলা, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এইগুলোতেই রাবার বাগান প্রচুর। ওখান থেকে খেজুরের রস যেভাবে বের করে, এখানেও একটু কেটে একটা, এটা এক্স্যাক্টলি ওভাবে না, তবে এটা নিচ থেকে খেজুরের রস পাই উপর থেকে, এটা পাওয়া যায় নিচ থেকে, মাটি থেকে 2-3 ফিট উপরে করে বার্কের নিচে থেকে, ক্যাম্বিয়াম থেকে রসটা বের করে আনা হয়। একটা বিশেষ পদ্ধতি আছে, যারা এইগুলোতে কাজ করেছে তারা খুব ইজিলি এগুলো করতে পারে। এইগুলো কালেকশন করে প্রসেস করলেই রাবার পাওয়া যায়, সিম্পল। এটা ন্যাচারাল রাবার। আর যে রসগুলো কালেকশন করা, এই রসগুলোকে বলা হয় ল্যাটেক্স। ল্যাটেক্স, মিল্কি জুইস, এগুলো দেখতে দুধের মতো রং। মিল্কি জুইস known as latex, obtained from bark of rubber trees, abundantly found in চিটাগং হিল ট্র্যাক্স। চিটাগং হিল ট্র্যাক তো 3টে আছে, এগুলোতে পাওয়া যায়। সিলেটেও পাওয়া যায় মাঝে মাঝে, যদিও সিলেটে চা বাগানের জন্য বিখ্যাত, আর চিটাগং হিল ট্র্যাক রাবার বাগানের জন্য বিখ্যাত। ন্যাচারাল রাবার কিভাবে তৈরি করে ল্যাটেক্স থেকে? ল্যাটেক্স তো একটা জুস। এই জুসটা প্রথম কোয়াগুলেট করতে হয়, অর্থাৎ দানাদার করতে হয়। করবে কি দিয়ে? কিছু কেমিক্যাল মিক্স করে, যেমন অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, অথবা অ্যালাম, অথবা লাইম দিয়ে, যে কোনো একটা দিয়ে এটাকে কোয়াগুলেট করতে হয়, দানাদার করতে হয়। এটা দেখতে দইয়ের মতো হয়ে যাবে, কাট লাইক ম্যাটেরিয়াল। ওখান থেকে যে অতিরিক্ত পানি থাকে এগুলো বের করে ফেলা হয়। ওই যে দুধ থেকে যেভাবে মাখন বা তৈরি করে, মিষ্টি তৈরি করে, যেভাবে পানিটা বের করে ফেলতে হয় ওইভাবে বের করে ফেলতে হবে।
তারপর রাবারের টুকরা টুকরা পাওয়া যায়, এগুলো বড় হিসেবেও পাওয়া যায়, যত পরিমাণ দেবে তত টুকরা হিসাবে সফট পাওয়া যায়। এগুলোকে শীট হিসেবে তৈরি করে রাখা যায় বা বিভিন্ন টুকরা করেও রাখা যায়, যেভাবে দরকার পাতদার প্রসেসের জন্য। এটা হচ্ছে বেসিক রাবার। এখন এই রাবার করার পদ্ধতিটার নাম হচ্ছে বালকানাইজেশন। যেগুলো কমার্শিয়ালি রাবার তৈরি করে, এই পদ্ধতিটার নাম হচ্ছে বালকানাইজেশন। বালকানাইজেশন এটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। হোয়াট ডু ইউ মিন বাই বালকানাইজেশন? হাউ ক্যান ইউ make rubber from latex? অথবা explain the processes. The vulcanization is a process of manufacturing commercial natural rubber from crude or pure rubber juice. ওই যেটা জুস বললাম, ল্যাটেক্স, সোজা কথা এইগুলোকে বলা হয় ল্যাটেক্স। এই ল্যাটেক্স থেকেই কিভাবে তৈরি করে সেই পদ্ধতিটাই হচ্ছে বালকানাইজেশন। এবং কিভাবে করে আমি সংক্ষেপে দুইটা স্টেপে বলেছি, বইতে ডিটেইলস দেয়া আছে, কার সাথে কতক্ষণ রাখতে হয়, কিভাবে করতে হয়, দুইটা আছে, পরীক্ষায় অনেক সময় আসে বলেছি, ইম্পর্টেন্ট। প্রথমে জুসটা কার সাথে মিক্স করব? সালফারের সাথে। 2 থেকে 5%, জুসের 2 থেকে 5%, এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী, যারা করছে অভিজ্ঞ তারা বলতে পারে। তারপর হিট দিতে হবে অ্যাবভ মেল্টিং পয়েন্ট অফ রাবার, এই সালফারের মেল্টিং পয়েন্ট সাধারণত 300 ডিগ্রি ফারেনহাইট এর উপরে। তাহলে এর উপরে দিলেই এটা ইজিলি মিক্স হবে। তারপরে মিক্সার থেকে পানিটা বের করে ফেলতে হয় সেকে, তারপরে রাবার হয়ে গেল। রাবার শীট তৈরি করা যায় বিভিন্ন ভাবে, যে প্রয়োজন অনুযায়ী ওগুলো করে ফেলে। এটা সিম্পল, বইতে দেয়া আছে, তোমরা বই থেকে আরেকবার দেখে নিও। এগুলার ইউজ কোথায়? আর বালকানাইজেশন করলে, এমনি ডাইরেক্টলি না করে বালকানাইজেশন করলে কি উপকার? টেনসাইল স্ট্রেংথ বেড়ে যায়, রেজিস্ট্যান্স টু উইদারিং বাড়ে, ইলাস্টিক হয়ে যায়, গুড ফ্লেক্সিবিলিটি থাকে, ইমপ্রুভ রেজিস্ট্যান্স টু সলভেন্ট, গুড ডাইমেনশনাল স্টেবিলিটি। ডাইমেনশনাল স্টেবিলিটি মানে যে সাইজের বানা হয় সেই সাইজটা ঠিকই থাকে ফর লঙ্গার পিরিয়ড।
মোর ইউজফুল। এগুলো কোত্থেকে তৈরি করে? ম্যানুফ্যাকচার ফ্রম অ্যাসিটিলিন গ্যাস। কমার্শিয়াল নেম এগুলোর বিউটাইল, নিউপ্রেন, আরো নাম আছে কিছু কিছু। সিনথেটিক রাবার অ্যাসিটিলিন গ্যাস থেকে তৈরি করলে তাহলে এটা কেন দরকার? ন্যাচারাল রাবার থাকতেও, কিন্তু ন্যাচারাল রাবার কিছু জিনিস আনএবল করতে। কোন জায়গায় আনএবল? ন্যাচারাল রাবার আর আনএবল টু রেজিস্ট্যান্স টু অ্যাসিড, গ্রেস, কেরোসিন, পেট্রোলিয়াম, এইগুলোর সাথে ন্যাচারাল রাবার লাগলে গলে যায় ন্যাচারাল রাবার, কিন্তু সিনথেটিক রাবার গলে না। এই কারণেই সিনথেটিক রাবারের প্রয়োজন। আর সিনথেটিক রাবার হাই রেজিস্ট্যান্স টু সানলাইট, হিট and deterioration by oil. অয়েলের থেকে খুব রেজিস্ট্যান্স থাকে ডিটোরিয়েশন সিনথেটিক রাবার। সো সিনথেটিক রাবার ইউজড ফর ভেরিয়াস পারপাসেস। আমি লিখি সিনথেটিক রাবার বিভিন্ন রকম আছে, বুটাডিয়ান্স, পলিসালফাইডস, সিলিকন, বুনাস, এরকম আরো নাম আছে। এগুলো বিভিন্ন অর্গানিক ম্যাটেরিয়াল থেকে তৈরি করে বলে সিনথেটিক রাবার। এগুলোর স্পেশাল কোয়ালিটি কি? ন্যাচারাল রাবার পেট্রোল পাম্পে ইউজ করা যায় না, কারণ কেরোসিন, পেট্রোলিয়াম প্রোডাক্টের এগেইনস্টে রেজিস্ট্যান্স কম, আর সিনথেটিক রাবারের বেশি। প্যাকিং ফর অয়েল ওয়ার্কিং মেশিনারি, অয়েল ওয়ার্কিং মেশিনারি প্যাকিং এর জন্য ইউজ করা হয়, কিন্তু ন্যাচারাল রাবার পাওয়া যায় না। গ্যাসকেট, হোস পাইপ ফর ক্যারিং পেট্রোল এন্ড কেরোসিন, পেট্রোল এবং কেরোসিন তৈরিতে রাখতে সিনথেটিক রাবার প্রয়োজন হয়। ইনসুলেশন অফ হাই টেনশন ওয়্যার, টায়ার, টিউবস, ইনসুলেশনের জন্য হাই টেনশন ওয়্যার, এগুলো ইনসুলেশন করার জন্য ব্যবহার করা হয়। এগুলো সিনথেটিক রাবারও অনেক সময় ইম্পর্টেন্ট। Why synthetic rubber is produced and where their application? Just এই দুটো লাইন, নেচার রাবার আনএবল টু কেন, এই জন্য সিনথেটিক রাবার ইউজ করা হয়, আর এর স্পেশাল অ্যাপ্লিকেশন কোথায়, স্পেশাল কোয়ালিটিস আছে বলে এখানে ইউজ হয়। এরপরে হচ্ছে প্লাস্টিক। আমি খুব সংক্ষেপে বলছি, কিন্তু বইতে ডিটেইলস আছে, ওই প্রশ্নগুলোর আনসার হিসেবে রেডি করতে হবে। তো প্লাস্টিক কিন্তু দুই জায়গা থেকে তৈরি করতে পারে, ন্যাচারাল রেজিন আর একটা হচ্ছে সিনথেটিক রেজিন। এখানেও দুই ধরনের। ন্যাচারাল থেকে তৈরি করলে ন্যাচারাল প্লাস্টিক বলা হয়, আর সিনথেটিক থেকে তৈরি করলে সিনথেটিক প্লাস্টিক বলা হয়। যেই হোক না কেন, আমরা অরিজিন হিসাবে ন্যাচারাল প্লাস্টিক আর সিনথেটিক প্লাস্টিক বলবো। ওই যে এখানে লিখেছে ন্যাচারাল প্লাস্টিক ম্যানুফ্যাকচার ফ্রম ন্যাচারাল রেজিন লাইক শেলাক, ওয়াক্স, টার, ওগুলা থেকে। The properties of natural resin cannot control easily, so they are not much important to the engineer. ইঞ্জিনিয়ারের কাছে ন্যাচারাল প্লাস্টিক তেমন ইম্পর্টেন্ট নয়। সেই জন্যই সিনথেটিক রাবারের প্রপার্টি গুলোর জন্যই আমরা ইঞ্জিনিয়ার ইন্টারেস্টেড। ওয়াইড রেঞ্জ অফ কালার, বিভিন্ন কালারের কম্বিনেশন দিয়ে করা যায়। সিম্পলিসিটি ইন ফ্যাব্রিকেশন, লাইট ওয়েট, এরা হালকা, এক্সিলেন্ট ইনসুলেটিং প্রপার্টিস, রেজিস্ট্যান্ট টু উইয়ার, করোসিভ কেমিক্যাল, অক্সিডাইজিং এজেন্ট এন্ড মডারেট স্ট্রেংথ। এই গুণগুলোর জন্য সিনথেটিক রাবার বেশি বহুল ব্যবহার হয়। কোথায় কোথায় ব্যবহৃত হয়?
সিনথেটিক রাবার কোথায় কোথায় ব্যবহৃত, এমনি সরি প্লাস্টিক কোথায় কোথায় ব্যবহৃত হয়? প্লাস্টিকের ব্যবহার used to make paints, varnishes and lacquers, used as resin, glues, adhesive, used as laminated safety glasses, used as photographic film, used for paneling, gears, coupling and other similar purposes, used in making lenses and prism. তার মানে অনেক ভালো ভালো ব্যবহার আছে সিনথেটিক রাবারের, সরি প্লাস্টিকের। যে হোক, এগুলো সাধারণত সিনথেটিক প্লাস্টিক ফর্মালডিহাইড, ফেনল, ইউরিয়া থেকে, অর্থাৎ তাও অর্গানিক ম্যাটার থেকেই সিনথেটিক প্লাস্টিক তৈরি করা হয়। ন্যাচারাল প্লাস্টিক তো ন্যাচারাল থেকে তৈরি হয়। ফেনল, ইউরিয়া, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল এসিটেট, আরো আছে, এক্সেট্রা দেওয়া মানে আরো আছে, ইত্যাদি বলেছে। তাহলে কোথায় কোথায় ব্যবহার ওইগুলো আমরা বলেছি। এইবার আরেকটা টাইপস অফ প্লাস্টিক ডিপেন্ডিং অন দ্য বিহেভিয়ার অফ হিটিং। এর কেন দুই ধরনের, একটা থার্মোসেটিং প্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং প্লাস্টিক। থার্মোসেটিং প্লাস্টিক মানে হচ্ছে হিট দিলে সেট হয়ে যাবে, আর রিমোল্ডেড করা যাবে না, রিমেল্টিং করা যাবে না, মেল্ট করা যাবে না। এই কারণে এটার নাম হচ্ছে থার্মোসেট। থার্মোসেটিং প্লাস্টিক হিটের ফলে প্রথমবার গলবে, দ্বিতীয়বার আর গলবে না। কনক্রিট যেমন বানায়, একবার মিক্স করার পর এটাকে ভাঙা ছাড়া উপায় থাকে না, এখানেও তাই। এই জন্য এটার নাম হচ্ছে থার্মোসেটিং। থার্মো অর্থাৎ হিটে সেট হয়ে গেল। থার্মোপ্লাস্টিক, থার্মোপ্লাস্টিক এটা তার উল্টা, ঠান্ডা করলে শক্ত হবে, হিট দিলে গলবে, অর্থাৎ এটা বারবারই একই কাজ করা যাবে। দিস ক্যান বি, এই জন্য এখানে লেখা আছে, this can be softened upon heating to a plastic mass and can be shaped as desired. এটা আবার হিট করা যায়, রিমেল্ট করা যায়। এখানে সুন্দর করে দেয়া আছে, on cooling they harden, if reheated they will again soften and then harden on cooling as before, will still regain essentially all their original properties, and the process can be repeated any number of times. কোন প্লাস্টিক? হ্যালো, এইবার এরা আর শুনে না। এই শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, কোন প্লাস্টিক এগেন এন্ড এগেন রিপিট করা যাবে? এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। আর থার্মোসেটিং প্লাস্টিক কি? এটা অনেক সময় পার্থক্য আসে পরীক্ষায়, রাইট ডিফারেন্সেস বিটুইন থার্মোসেটিক সেটিং প্লাস্টিক এন্ড থার্মোপ্লাস্টিক। ন্যাচারাল রাবার, সিনথেটিক রাবার, ন্যাচারাল প্লাস্টিক, সিনথেটিক প্লাস্টিক, এভাবে করে। তবে এই পার্থক্যটা প্রায় সময় আসে, থার্মোসেটিং প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক, খেয়াল করো। যাই হোক, এছাড়া আমাদের আরো অনেক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল আছে। এখানে সবগুলো তোমাদের পড়ানো হবে না, কিন্তু ভবিষ্যতে পড়ানো হবে। বিটুমেন নিয়ে ডিটেইলস হবে, এমএস রড দিয়ে তো হয়েছে কিছু, আরো হবে, সয়েল দিয়ে হবে, ওয়াটার দিয়ে হবে, রোপ দিয়ে হবে, আরগুলো তেমন হবে না।
তো সুতরাং এগুলো এখানে আর পড়ানো হবে না, আমাদের সিলেবাস এখানেই শেষ আমার আর কি। আর ম্যাডামে কি শেষ করেছে সিলেবাস? জি স্যার, শেষ করেছেন। উনি কি ক্লাস টেস্ট নিয়েছেন? জি স্যার, উনি একটা নিয়ে ফেলেছেন। ক্লাস টেস্ট একটা নিয়েছেন? জি স্যার, লাস্ট উইকে। না, উনি তো ইয়ে নিয়েছে, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিল। স্যার অ্যাসাইনমেন্টও নিয়েছেন স্যার, আর একটা ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট সবার একসাথে নিয়েছে? আর না, ক্লাস টেস্ট স্যার একসাথে একসাথে। কিসে, জুমে নিয়েছে? না স্যার, ইয়ারটা স্যার, কোশ্চিনটা স্যার ইয়াতে দিয়েছিল ক্লাসরুমে, আর আমরা স্যার সাবমিট করে ফেলছি স্যার। ক্লাসরুমে কোশ্চেন তো সবাই একসাথে দেওয়া সম্ভব? আমি তো চেষ্টা করেছি, পারিনি একবার। স্যার উনি স্যার মানে আমাদের ওই প্রেজেন্ট নাইনি ওই সময়, আমরা অফলাইনেই লিখে দিয়েছি, তখন আমরা অনলাইন ছিলাম না, এমনি নিয়েছিলাম ক্লাস টেস্ট। মানে ওই ইয়েতে ক্লাসে দিয়ে দিয়েছে, দিয়ে সময় সাথে সাথে নির্ধারণ করে দিল, এতক্ষণ বাদে স্টপ করার তো সুযোগ নাই তখন। স্যার মানে ডিউ একটা দিয়ে দিলে তারপরে স্যার কেউ আর সাবমিট করতে পারবে না, এরকম সিস্টেম আছে। আচ্ছা, দেখি তাহলে আমরা তো মঙ্গলবারে নেব, একসাথে নিতে পারি কিনা। তবে বি রেডি, সবাই একসাথে রেডি থাক। আজকে এখানে শেষ। কোনো কোশ্চেন আর কিছু জানার আছে? স্যার ক্লাস টেস্টের ব্যাপারে স্যার একটু জানতে চাচ্ছিলাম স্যার। সবাই স্যার জিজ্ঞাসা করতেছিল স্যার কোশ্চেনটা কি রকম হবে, মানে ওই আমি অফলাইনে যেভাবে নিই ওইভাবেই ছোট ছোট কোশ্চেন। আচ্ছা স্যার, ওকে স্যার। হ্যাঁ, ওই যে ব্রিক আর সিমেন্ট চ্যাপ্টার, আর কিছু না। ব্রিক তো আমি ডিটেইলস অফলাইনে পড়াইছিলাম, আবার অনলাইনেও পড়াইছি। সিমেন্ট হয়তো তেমন হয় নাই, তবে পড়তে হবে অফলাইনের মধ্যে। স্যার আরেকটা স্যার কথা ছিল স্যার, আমাদের স্যার ফার্সিটির মার্কসটা স্যার এখনো দেওয়া হয়নি তো। ও, ওটা তো আসলে আমি এক জায়গায় ইয়ে করি নাই তো, আমি তো মুখে বললে শুনতে পাবে, এখন বলে দিই রোল নাম্বার অনুযায়ী। স্যার তাহলে থাক স্যার, পরে বললেন। হ্যাঁ, পরে আমি তো এক জায়গায় এগুলো টাইপ করি নাই। জি স্যার, আচ্ছা স্যার, সময় পাই নাই, বা আমি ভুলেও গেছি বলা চলে, কারণ এটা তো সেই কবে করেছি আমি। তোমাদের আর একদিন দুই দিন থাকলে তোমাদের মার্কটা দিয়ে দিতাম। একদিন তোমরা থাকা অবস্থায় হয়েছে, আমি দি করে এই যে লকডাউন হয়ে যাবে তো জানতাম না, আর দেওয়া হয় নাই। আর তোমরা সবাই এক সপ্তাহ আগে চলে গেছে, এক সপ্তাহ তো ক্লাস করো না। যাই হোক, হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।